আজ আমি বাড়িতে গিয়ে মজা করে আইসক্রিমটা খাবো। কি সুন্দর গন্ধ বের হয়েছে। আমি পড়ে গেলাম, এই মরা গাছটার জন্য আমি পড়ে গেলাম, আর আমার হাত থেকে আমার আইসক্রিমটা পড়ে গেল। মায়ের কাছে কত কান্নাকাটি করে আইসক্রিমটা কিনেছিলাম, এই শালা মরা গাছটার জন্য আমি আজ পড়ে গেলাম, আর এই গাছটার জন্যই আমার আইসক্রিমটা আজ নিচে পড়ে গেল। আমার আইসক্রিম, মায়ের কাছ থেকে কত কষ্ট করে টাকা নিয়ে আইসক্রিম কিনেছিলাম, এত কষ্ট করে আইসক্রিমটা এনেছিলাম, আর আইসক্রিমটা খেতেও পারলাম না এই মরা গাছটার জন্য। শালা মরা গাছ, তুই আমাকে ফেলে দিলি, এবার আমি আইসক্রিম কোথায় পাবো? আরে আমার শিকড়ের সাথে ধাক্কা লেগে মেয়েটার আইসক্রিমটা পড়ে নষ্ট হয়ে গেল। ইস, মেয়েটা কতই কাঁদছে, আমার শিকড়গুলো না হয়েছে। একদম কথা শুনে না, শুধু এদিকে ওদিকে ছড়িয়ে ছুটিয়ে থাকে। আরে এই মেয়ে, একটা আইসক্রিম পড়ে গেছে দেখে এত কান্না করার কি আছে? কেঁদো না, তুমি বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে আবারও আইসক্রিম কিনে খাও। তুমি চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো, তুমি একদম কথা বলো না। তোমার শিকড়ের জন্যই তো আমি হুচুট খেয়ে পড়ে গেলাম, আর আমার আইসক্রিমটাও পড়ে গেল। তুমি জানো আমি কত কষ্ট করে আমার মায়ের থেকে টাকা এনে আইসক্রিম কিনেছিলাম। আমরা অনেক গরিব। এখন আমার মা আমাকে আবার কোথা থেকে টাকা দেবে? হলো না, আমার আজ আইসক্রিম খাওয়াটা হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক গরিব। আমার শিকড়ে হুচুট খেয়ে তার কষ্ট করে কিনে আনা আইসক্রিমটা পরে নষ্ট হয়ে গেছে। মেয়েটাকে আমি সাহায্য করব, এবার আমি তাকে তার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হলো আমি কোনো গরিবকে সাহায্য করি না, আজ যখন সুযোগ পেয়েছি তাহলে আজ আমি ওকে সাহায্য করব। শুনো মেয়ে, আমার জন্য তোমার কষ্ট করে কিনে আনা আইসক্রিমটা নষ্ট হয়েছে, তো তবে সেই প্রতিকার আমি করব। আমার গাছের ডালে তুমি যে ফুল দেখতে পাচ্ছ, তুমি এই ফুলটা বাড়িতে নিয়ে যাও। এই ফুলটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি ঘরের সামনে রোপণ করবে, দেখবে এই তোমার সব সমস্যার সমাধান করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি এই ফুলটা পেড়ে নিয়ে যাব, আবার বাড়ির উঠোনে রোপণও করে দিব। তখনই গাছ থেকে ফুলটি ফুচকির সামনে পড়ে, আর ফুচকি ফুলটি তুলে নিয়ে তার বাসায় চলে যায়। ফুচকি, তুই বাড়ির আঙ্গিনায় কেন মাটি করছিস? আর এই ফুলটা কিসের? এই ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে, আর এই ফুলটা থেকে কেমন যেন ঠান্ডা ঠান্ডা গন্ধ আসছে। এই ফুলটা তুই কোথা থেকে এনেছিস ফুচকি? মা, তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর ফুচকি তার মাকে সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে ফুচকির মা বলল, কি, তোর মাথা ঠিক আছে তো? তুই এসব কি কথা বলিস? গাছ আবার কথা বলতে পারে নাকি? তোর কি শরীর টরীর খারাপ করেছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আসুন, দিনের বেলা এইসব স্বপ্ন দেখা বন্ধ করে হাত মুখ ধুয়ে পড়তে বস। আর হ্যাঁ, আমি পুকুরে গেলাম জল আনতে। মেয়েটার মাথা মনে হয় গেছে, গাছ নাকি আবার কথা বলে। মেয়েটা আবার এসব কি কথা বলতেছে? হ্যাঁ, এরপর ফুচকি গাছের বলে দেওয়া কথা মতো ফুলটিকে মাটিতে রোপণ করে দেয়। মা, আমি কি দেখছি? কাল যেখানে আমি ফুলটা রোপণ করেছিলাম সেখানে দেখি একটা আইসক্রিমের গাছ হয়েছে। এজন্যই তো মনে হয় গাছটা আমাকে বারবার বলেছিল গাছের কাছ থেকে যেন ফুলটা আমি নিয়ে আসি। গাছটা আমাকে বলেছিল এই ফুলটা রোপণ করলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি মজা, কি মজা! আমি এখন থেকে রোজ চকলেট খেতে পারবো। খবরদার ফুচকি, তুই এই গাছ থেকে আইসক্রিম
আইসক্রিম পেড়ে খাবি না, ফুল থেকে আইসক্রিমের গাছ হয়ে গেল। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে, কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না আমাকে যে গাছের কথা বলেছিলি, চল তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যে ফুল থেকে একটি বড় আইসক্রিমের গাছ হয়ে গেল। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাই। এরপর পুচকি ও শেফা সেই গাছের কাছে চলে যায়। এই যে মা, এই সেই গাছ, এই গাছটাই আমাকে সেই ফুলটা দিয়েছিল। এই গাছ, বলো তো তুমি কেন তুমি আমার মেয়েকে ফুল দিয়েছিলে যার থেকে একটি আইসক্রিমের গাছ হয়েছে? তুমি কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছিলে? নিশ্চয়ই এই আইসক্রিম খেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। শেফার কথা শুনে মরা গাছটি বলে উঠল, আরে না না শেফা শিয়ালিনী, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব। সেই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে আইসক্রিম ধরবে, আর সেই আইসক্রিম তোমরা খেতে পারবে, আবার বাজারেও বিক্রি করতে পারবে। আর এই গাছে ধরা কেক বিক্রি করে তোমরা ভালোভাবে চলতে পারবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, তুমি বিশ্বাস করো আমাকে শেফা। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য আইসক্রিমের গাছ দিয়েছো? তুমি অনেক ভালো। আমি অবশ্যই গাছে ধরা আইসক্রিম বাজারে বিক্রি করব, আর আমাদের সংসারে থাকা অভাবও দূর করব। আরে হ্যাঁ, ওই আইসক্রিমের গাছে দিনে 2 বার আইসক্রিম ধরবে, একবার দিনে একবার রাতে। দিনের আইসক্রিমগুলো তোমরা খাবে ও বিক্রি করবে, রাতের আইসক্রিমগুলো তোমরা খাবেও না ছবেও না, বুঝেছো? যাও এবার তোমরা বাড়ি ফিরে যাও। মা পুচকি, চল আমরা গাছ থেকে আইসক্রিমগুলো পেড়ে নিই। আইসক্রিমগুলো বাজারে বিক্রি করতে হবে। আইসক্রিমগুলো দেখে মনে হয় অনেক সুস্বাদু হবে। বাজারে নিয়ে গেলে সবাই আইসক্রিমগুলো কিনে নেবে, আর গাছে ধরা আইসক্রিমগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আর আমাদের অভাবও দূর হবে রে সোনা। এরপর শেফা শিয়ালিনী আইসক্রিমগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। মা, তুমি জানো এই গাছের আইসক্রিমগুলো খেতে না অনেক সুস্বাদু। বাজারে সবাই অনেক প্রশংসা করেছে তোমার।